বাংলায় দেখে মনে হচ্ছে আর আমাদের কোনো কাজ টাজ নেই, আমরা শুধু এই করি। মন্দির কোথায় হবে, সনাতনী কোথায় হবে, সাম্প্রদায়িক বিভাজন কোথায় হবে, পুলিশের গুলি কোথায় চলবে। আরে পরিযায়ী শ্রমিকরা বাইরে হাপিত্তেস করছে, তাদের দেখার কেউ নেই। আজকে আমাকে একটু আগে আবার আমার কাছে গুজরাট থেকে খবর এলো, সেখানে 25-30 জন এই বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে একটা বাড়িতে, কোনো মাথা ব্যথা নেই কারণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি টাকায় মহোৎসব করছেন, আমার আপনার টাকায় মৎসব করছেন। মন্দির নির্মাণে পশ্চিমবঙ্গের মানুষের মতামত নিয়েছেন? পশ্চিমবঙ্গের মানুষের অর্থে ট্যাক্সের টাকায় আপনি মন্দির করছেন, কে অধিকার দিয়েছে আপনাকে? আপনি বলছেন আমি ট্রাস্ট করে দিয়েছি, ট্রাস্টকে আমি মন্দির করার অধিকার দিয়েছি। তারপরে একটা ওয়াকফ বোর্ড করে তাকে বলুন না 5টা মসজিদ করতে। যেমন হিন্দুদের ট্রাস্ট আছে, মুসলমানদের ওয়াকফ বোর্ড আছে। যেমন আপনি ট্রাস্টের মাধ্যমে মন্দির করছেন, সেরকম ওয়াকফ বোর্ডের মাধ্যমে সরকারি টাকায় তাহলে মসজিদ করা শুরু করুন। নাহলে তো মানুষ বলবে যে আপনি হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন, কারণ হিন্দুরা সম্ভবত আপনার প্রতি বিরক্ত হচ্ছে, রুষ্ট হচ্ছে, প্রশ্ন করছে, তাই ভোটের আগে হিন্দুদেরকে পকেটে পড়ার প্রয়োজন বেশি পড়েছে আপনার, তাই আপনি এইসব করছেন, নাটক করছেন। আরে জয় জগন্নাথ দেব তো তাকে বলা হয় জীবন্ত ভগবান নাকি, লিভিং ডেইটি। তো তাকে আবার কি জীবন দেবেন আপনি? তার প্রাণ প্রতিষ্ঠা কি মানুষ করবে? দেবতাদের প্রাণ প্রতিষ্ঠা মানুষ করে? আমরা সবাই জানি আমরা ঈশ্বর আল্লাহর সন্তান, প্রভুর সন্তান। লর্ড জগন্নাথ, লর্ড অফ দ্য ইউনিভার্স, সারা ব্রহ্মাণ্ডে তিনি প্রভু নাকি। আমরা যেমন ঈশ্বরকে বলি আমাদের ভগবান, মুসলমানরা যেরকম আল্লাহকে বলে, যিশুরা জিসাসকে বলে, বুদ্ধিস্টরা বুদ্ধকে বলে। তাদের আবার জীবন দিতে হয় নাকি? তারাই তো আমাদের জীবন দিয়েছে। তারা যদি জানতো যে এরকম জীবন দেওয়ার বিনিময়ে আমাকে নিয়ে ভোট হবে, তা জগন্নাথ দেব হয়তো রাজি হতেন না। এই নাটক বন্ধ করুন। জগন্নাথ দেবের সঙ্গে, ভগবান জগন্নাথ দেবের সঙ্গে, প্রভু জগন্নাথ দেবের সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগের সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক শুধু নয়, আধ্যাত্মিক সম্পর্ক। তাদেরকে এভাবে বাজারে নামিয়ে নেন না। আপনি দীঘায় পুরী বানাতে পারবেন না, আমরা বহরমপুরে কালীঘাট বানাতে পারবো না। যার যেখানে স্থান, আমরা আজমির শরীফ পশ্চিমবঙ্গে বানাতে পারবো না। যার যেখানে স্থান, সেখানে কেন আপনি নাটক করছেন এইসব? কোথায় মোদিজি প্রাণ প্রতিষ্ঠা করবে, কোথায় দিদি প্রাণ প্রতিষ্ঠা করবে, ভগবানের প্রাণ প্রতিষ্ঠার প্রতিযোগিতা লেগেছে পশ্চিমবঙ্গে। অদ্ভুত ব্যাপার। আরে মানুষের প্রাণের কোনো মূল্য নাই পশ্চিমবঙ্গে। জগন্নাথদেব জীবন্ত ভগবান, বিশ্বের স্রষ্টার বলা হয়, তাকে কৃষ্ণের আর অবতার বলা হয়, বিষ্ণুর অবতার বলা হয়। তাদেরকে আপনি কি জীবন দান করবেন? ছ্যাবলামি করছেন কেন আপনি? ধর্মীয় ভাবনা থেকে ছ্যাবলামি করছেন কেন আপনি? যদি ট্রাস্ট গঠন করে আপনি মন্দির করেন, জগন্নাথের মন্দির, তাহলে একইভাবে ওয়াকফ বোর্ড গঠন করে মসজিদের অধিকার দিন। আপনি মসজিদে টাকা দিন। বহু গ্রামে মসজিদ দরকার, যেমন হিন্দুদের মন্দির দরকার, মুসলমানদের মসজিদও দরকার, সবাইকে দিন। এই নাটক হচ্ছে কেন পশ্চিমবঙ্গে? এ তো মোদিজির সঙ্গে টক্কর দেওয়ার জন্য দিদিজি নেমেছে ময়দানে। কে কার থেকে কত বড় হিন্দু তা প্রমাণ করার জন্য নেমেছে। মোদিজি, বিজেপি, মোদি হিন্দুত্বের ধ্বজা বয়ে নিয়ে চলছে, সারা ভারতবর্ষ জানে। মোদিজির হিন্দুত্ব, তার প্রতিবাদ করছে কংগ্রেস, সেটাও জানে। আমাদের নেতা রাহুল গান্ধী প্রতিদিনই, প্রতি মুহূর্তে বিজেপির হিন্দুত্ব নামক
যে বিভাজন রাজনীতি তার প্রতিবাদ করে। কংগ্রেস আজ থেকে নয় 100 বছর ধরে এই হিন্দুত্ববাদীর ভাবনার বিরোধিতা করে এসেছে, আজও করছে, আগামী দিনেও করবে। আর সেখানটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সেই মোদিকে নকল করে আমিও আরেকটা বড় হিন্দু, আমি আরেকটা বড় হিন্দুত্ববাদী, মোদিজির থেকে আমি কম যাই না, হাম কিসি সে কম নাহি। মোদি যদি বড় হিন্দু হয় আমি ছোট হিন্দু নই, তাই প্রমাণ করার জন্যে আজকে সাগর পাড়ে সরকারি টাকায় এই রাজকীয় উৎসব হচ্ছে, যেখানে বেকারদের চাকরি নেই, চাকরি পেয়েও তাদের মাইনা চলে যায়, তাদের বেতন বন্ধ হয়ে যায়, পথে ঘাটে বসে থাকতে হয় মাইনার জন্য, আন্দোলন করতে হয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে রুটি নেই, রুজি নেই, মানুষের ভবিষ্যৎ বলে কিছু নেই, শিল্প নেই, বাণিজ্য নেই, সেখানে সরকারি টাকায় রাজকীয় উৎসব পালিত হচ্ছে। এই রাজকীয় উৎসব কেন? ভোট করার জন্য। এবং এই রাজকীয় উৎসব করার সময় সেখানটাই সাধারণ মানুষের এই মরশুমে যে বেড়ানোর সুযোগ, দীঘার সমুদ্র পাড়ে হোটেল সব বন্ধ, রাস্তা সব বন্ধ। মোদিকে নকল করতে গিয়ে দিদি এই বাংলার মানুষের চলাচলের, বাংলার মানুষের পর্যটন কেন্দ্রে আমোদ প্রমোদ ঘুরে বেড়ানোর যে সুযোগ, সেগুলোকে পর্যন্ত খর্ব করে দিচ্ছে। একটা অত্যাচারী শাসকের এইটাই পরিচয় হয়। সমস্ত হোটেল সেখানটাই দিদির যারা গেস্ট তাদের জন্য, সরকারি অফিসারদের জন্য। সেই হোটেলে কি হবে? জগন্নাথ দেবের প্রসাদ আসবে না বোতলে করে প্রসাদ আসবে? কোনটা আসবে আমরা জানতে চাই। সেই এলাকায় কত বোতল বিক্রি হলো জানতে চাই আমরা, কত বোতল সাপ্লাই হচ্ছে জানতে চাই। এ বাংলায় জগন্নাথ দেবের প্রসাদ কি বড় বড় বোতল হবে? সব সব হোটেল বুক করেছেন কেন আপনারা? তৃণমূলের নেতা নেত্রীরা গিয়ে সব হোটেল দখল করে বসে আছে কেন? পূর্ণ স্বাধীনতা দেওয়া থাকে। এটা সরকার তো নিজের দায়িত্ব বোঝা সরিয়ে সেনা ঘাড়ে চাপিয়ে দিল। এবার সেনা যদি বলে যে না দেরি হবে, তো বললো আমি তো কিছু করিনি, সেনারা বললো তাই। মূল দরকার রাজনৈতিক ইচ্ছা শক্তি, পলিটিক্যাল উইল। প্রথম পাকিস্তানকে আক্রমণ করা প্রয়োজন কি প্রয়োজন নয়? টোটাল ওয়ার, আমনে সামনে লড়াই, সেটা কি কোনো প্রয়োজন আছে কি নেই আমরা জানি না। সেনাবাহিনীর ইচ্ছা অনিচ্ছা যাই থাক, সরকার চালায় সরকার, সরকারের নির্দেশে সেনাবাহিনী কাজ করে। আপনি দেখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন মিটিং করছে তার প্রশাসন নিয়ে, সর্বদলীয় বৈঠক করছে সব পার্টির লোকদেরকে নিয়ে, সেখানে অর্ধেকের বেশি সেনা অফিসাররা থাকে ড্রেস পরে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ঘটনার পর মিটিং করলেন তার মন্ত্রী পরিষদ নিয়ে, সেখানে কিন্তু কোনো সামরিক উর্দি পড়া লোককে দেখা যায়নি। খেয়াল করেছেন কি? এটাই ভারতবর্ষ, যেখানটাই সামরিক বাহিনী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে থাকে। অর্থাৎ ভারতবর্ষে যে সরকার তার অধীনে থাকে সেনাবাহিনী। তাই সেই সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করবে সরকার, এটা তো হওয়া উচিত। সেনাপ্রধানদের ঘাড়ে আগামী দিনে যা ইচ্ছা তাই করবেন, স্বাধীনতা দেওয়া হলে, এটা বলার মধ্য দিয়ে আখেরে সরকার তার নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চাইছে বলে আমার মনে হচ্ছে।